ওয়েলকাম ব্যাক টু আওয়ার জিএসএল ইংলিশ লার্নিং ক্লাস। আজকে যে টপিকটা আমরা করতে যাচ্ছি সেই টপিকটা স্পোকেনের উপর বেস করে। স্পোকেন ইংলিশ আমরা ডেইলি কনভারসেশনে ইউজ করে থাকি। এই ডেইলি কনভারসেশনের জন্য আমাদের যে বিষয়গুলো আমাদের দরকার হয়ে পড়ে সেইগুলো আমি পরপর দেওয়ার চেষ্টা করছি এই চ্যানেলে। তো এই সমস্ত ভিডিওগুলোর সাহায্যে আমরা প্রতিদিন যে কনভারসেশনগুলো আমরা করে থাকি সেই কনভারসেশনে আমাদের এটা অনেক অনেক সহযোগিতা করবে। এছাড়া আমরা যখন কথা in our mouth, in our teeth, in our tongue, in the time we have to use these all the words and phrases. এই ফ্রেজেসগুলো আমাদের ডেইলি লাইফে প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি। সেই জন্য আমাদেরকে এই যে ফ্রেজগুলো আমি বেশ কিছু দেওয়ার চেষ্টা করছি, এইগুলো খুবই সাহায্য করবে। তাই লেটস লুক অ্যান্ড লেটস ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড। এই ভিডিওটা খুবই সহযোগিতা করবে, সেই জন্য শেষ পর্যন্ত দেখেন। তো প্রথম যে আমাদের ফ্রেজটা রয়েছে সেই ফ্রেজটা হচ্ছে আমাদের যে হোয়ার দেয়ার ইজ। হোয়ার দেয়ার ইজ, দেখে নিন, হোয়ার দেয়ার ইজ এটার মিনস হচ্ছে যেখানে সেখানে। অর্থাৎ এই ফ্রেজ এর বেঙ্গলি মিনিংটা হচ্ছে যেখানে সেখানে। আর এর উপর বেস করে আমি বেশ কয়েকটা সেন্টেন্স দেওয়ার চেষ্টা করেছি, যেমন হচ্ছে হোয়ার দেয়ার ইজ ফ্রিডম দেয়ার ইজ পিস। যেখানে স্বাধীনতা সেখানে শান্তি আমরা জানি। সেরকমভাবে হোয়ার দেয়ার ইজ এডুকেশন দেয়ার ইজ অপরচুনিটি। যেখানে আমাদের শিক্ষা সেখানে সুযোগ রয়েছে। আবার এরকমভাবে বলে থাকি হোয়ার দেয়ার ইজ, হোয়ার দেয়ার ইজ oxygen there is life, where there is good environment there is good situation. যেখানে সুন্দর পরিবেশ সেখানে সুন্দর অবস্থা রয়েছে। যেখানে where there is bad environment there is bad condition. ওকে, তো এইরকমভাবে দেয়ার, where there is এবং where there আর there দিয়ে আমরা সেন্টেন্স মেক করতে পারি। এছাড়া where there will there is way, অর্থাৎ where there is will there is way। আবার where there is night there is day। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে একে অপর এই যে where there এবং there এটা কিন্তু একে অপর নির্ভরশীল। তাহলে এই যে ছোট্ট একটা ফ্রেজ আমি দেওয়ার চেষ্টা করেছি এখানে, আশা করি বোঝা গেছে। এর পরের যে সেন্টেন্স বা ফ্রেজ রয়েছে আমাদের সেটা হচ্ছে দিস ইজ দ্য, এই সেই, দিস ইজ দ্য ম্যান হু কেম হিয়ার। এই সেই মানুষটি যে এখানে এসেছিল। দিস ইজ দ্য গার্ল হু ইজ ভেরি বিউটিফুল। এই সেই মেয়েটি যে খুব সুন্দর। এছাড়া আমাদের দিস ইজ দ্য প্লেস হোয়ার উই লার্ন, অর্থাৎ এই সেই জায়গা যেখানে আমরা শিখি। দিস ইজ দ্য বয় হু ইজ মাই ব্রাদার। এই সেই ছেলেটি যে হচ্ছে আমার ভাই। তাহলে দিস ইজ দ্য মিনস হচ্ছে এই সেই, দিস ইজ দ্য মিনস হচ্ছে এই সেই। তাহলে বোঝা গেছে এখানে উই হবে, এইখানে ই, অর্থাৎ এখানে ই হবে। ওকে, ই ই ওকে, উই লাভ। তাহলে আশা করি বোঝা যাচ্ছে হোয়াট আই এম ট্রাইং টু সে, ইউ আর আন্ডারস্ট্যান্ডিং। তুমি বুঝতে পারছো কি আমি বলার চেষ্টা করছি এই দিস ইজ দ্য দিয়ে। এরপর নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট ফ্রেজ বা আমাদের লিঙ্কিং ওয়ার্ডস লেটাস। এটার পুরো নাম হচ্ছে লেটাস, অর্থাৎ চলো। লেটাস মিনস হচ্ছে চলো। তাহলে দেখেন, লেটস গো টু স্কুল, চলো আমরা স্কুলে যাই। ওকে, তারপর হচ্ছে আমাদের লেটস স্টার্ট আওয়ার প্রোগ্রাম, চলো আমাদের প্রোগ্রামটাকে স্টার্ট করি। এছাড়াও লেটস মেক দ্য প্ল্যান, চলো আমরা প্ল্যানটাকে শুরু করি। এছাড়াও লেটস কাম হিয়ার সুন। ওকে, লেটস কাম হিয়ার সুন। দেখেন, তারপর হচ্ছে লেটস রিড আওয়ার লেসন, চলো আমরা লেসনটা পড়ে নিই বা আমাদের পাঠটাকে শুরু করে দিই। আচ্ছা, তাহলে এই যে লেটস মানে হচ্ছে চলো, লেটস ইট, লেটস ডান্স, লেটস প্লে, লেটস স্টার্ট আওয়ার প্রোগ্রাম, লেটস স্টার্ট আওয়ার প্ল্যান। ওকে, এইরকমভাবে আমরা অনেক সেন্টেন্স বলতে পারি। এরপরের যে আমাদের ফ্রেজটা রয়েছে সেটা হচ্ছে
আনটিল মিনস হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, আনটিল। ওকে, আনটিল ইউ কাম হিয়ার আই উইল ওয়েট হিয়ার। ওকে, যতক্ষণ না তুমি এখানে আসো ততক্ষণ পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। আনটিল দ্য প্লে উই ওয়ান্ট উইন, যতক্ষণ না তুমি বা আমরা বা তারা খেলে আমরা জিতবো না। ওকে, আনটিল দ্য প্লে উই ওয়ান্ট উইন, তারা না খেললে না, যতক্ষণ না পর্যন্ত খেলে আমরা জিতবো না। আনটিল উই টেক এডুকেশন উই ওয়ান্ট গেট অপরচুনিটি, অর্থাৎ যতক্ষণ না আমরা কী নেব, শিক্ষা নেব, ততক্ষণ পর্যন্ত অপরচুনিটি পাবো না। আশা করি বোঝা যাচ্ছে। ওকে, নেক্সট যে আমাদের ফ্রেজ রয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট। সে ফ্রেজটা হচ্ছে আমাদের আইদার অর। এগুলো সবই একে অপর নির্ভরশীল। আইদার অর বলো, নাইদার নর বলো, এছাড়া হোয়ার দেয়ার ইজ, এই যে আমি যে ফ্রেজগুলো আজকে দিচ্ছি ডেলি ইউজেস ফ্রেজ, এগুলো সত্যিই খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো আমাদের ডেলি লাইফে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। সেই জন্য আমাদেরকে খুব সুন্দরভাবে এগুলো মনে রাখতে হবে। আইদার অর, হয় অথবা। আইদার আই অর ইউ, আইদার আই অর ইউ উইল কাম হিয়ার, হয় আমি অথবা তুমি এখানে আসব। আইদার হি অর হিজ ব্রাদার কেম হিয়ার, হয় সে অথবা তার ভাই এখানে এসেছিল। আইদার দে অর দেয়ার সাপোর্টার্স উইল কাম, হয় হয় তারা অথবা তাদের সাপোর্টারগুলো অর্থাৎ তাদের পক্ষের টিমগুলো আসবে এখানে। আইদার ইউ অর ইউর ফাদার উড মিট মি, হয় তুমি অথবা তোমার বাবা আমার সাথে দেখা করবে। ওকে, আশা করি বোঝা যাচ্ছে, খুব ইম্পর্টেন্ট এই ফ্রেজগুলো। নেক্সট, টুডে অর টুমরো, আজ না হয় কাল। টুডে অর টুমরো আই উইল বিকাম এ গুড বয়, আজ না হয় কাল আমি ভালো স্টুডেন্ট হব বা ভালো ছেলে হব। আশা করি বোঝা যাচ্ছে। এছাড়া টুডে অর টুমরো আই মাস্ট গো দেয়ার, আজ অথবা কাল আমি অবশ্যই সেখানে যাব। এছাড়া টুডে অর টুমরো উইল মিট দেয়ার, আজ না হয় কাল আমরা সেখানে সাক্ষাৎ করব। টুডে অর টুমরো দে মাস্ট ডু ইট, আজ না হয় কাল তারা এটা করবে। এছাড়া টুডে অর টুমরো ইউ মাস্ট কাম, আজ না হয় কাল অবশ্যই তুমি আসো। ওকে, তো এই যে ফ্রেজগুলো আমি দেওয়ার চেষ্টা করছি এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। তাই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, অবশ্যই এগুলোকে মনে রাখার চেষ্টা করতে হবে। আই থিঙ্ক ইউ আর আন্ডারস্ট্যান্ডিং হোয়াট আই এম ট্রাইং টু সে। টুডে অর টুমরো, টুডে অর টুমরো I will become a good teacher. Today or tomorrow you will watch my video. Today or tomorrow you will get more information through my video, through my YouTube channel. Okay, I hope you are getting what I am trying to say. Next, পরের যে ফ্রেজটা রয়েছে neither nor, neither nor, না, neither I or you will go there, না আমি অথবা তুমি সেখানে যাব। নাইদার হি অর সি ওয়াজ দেয়ার, না সেই ছেলেটা না সেই মেয়েটা সেখানে ছিল। নাইদার মাই ফাদার অর মাই আঙ্কেল ওয়াজ দেয়ার, না আমার কাকা না আমার বাবা সেখানে ছিল। অর্থাৎ whenever comes to speak like these sentences in the time we must use neither nor, যখন আমাদের কথা বলতে হয় এরকমভাবে, না আমার বাবা না আমার মা সেখানে ছিল, in the time we must use these phrase or linking word, এই ফ্রেজ বা লিঙ্কিং ওয়ার্ডটাকে অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে neither nor। আশা করি তোমরা বুঝতে পারছো। খুবই ইম্পর্টেন্ট আমি ফ্রেজ দেওয়ার চেষ্টা করছি, এগুলো মনে রাখলে আমরা স্পিকিংয়ের টাইমে আমরা অবশ্যই কথা বলতে পারবো, মাস্ট আমরা কথা বলতে পারবো। নেক্সট, পরের যে ফ্রেজটা রয়েছে আমাদের শেষ ফ্রেজ, খুব ইম্পর্টেন্ট সেই ফ্রেজ, সেটা হচ্ছে সুন টু বি। সুন টু বি মিনস হচ্ছে হবু। সুন টু বি মিনস হচ্ছে হবু। আমরা বলে থাকি আমি হব শিক্ষক, আমি হব বাবা, আমি হব স্টুডেন্টস, আমি হব, এইরকমভাবে আমরা বলে থাকি। তো এইটা বলতে গিয়ে আমরা প্রায় আটকে যাই। ইন দ্য টাইম উই মাস্ট ইউজ দিস ফ্রেজ সুন টু বি। তাহলে দেখো, সুন টু বি মিনস হচ্ছে আমাদের হবু। ওকে, তাহলে হি ইজ মাই সুন টু বি ফাদার ইন ল, সে হচ্ছে আমার হবু শ্বশুর।
ওকে, তারপর হচ্ছে আই এম সুন টু বি এ টিচার, আমি হচ্ছে হবু শিক্ষক। দে আর সুন টু বি আওয়ার ফ্রেন্ডস, তারা তারা হচ্ছে আমাদের হবু বন্ধু। ইউ আর মাই সুন টু বি টিচার, তাহলে তুমি হচ্ছে আমার হবু শিক্ষক। এইরকমভাবে আমরা লটস অফ সেন্টেন্স মেক করতে পারি এই সমস্ত ফ্রেজ বা ছোট ছোট আমাদের লিঙ্কিং ওয়ার্ডস এর মধ্য দিয়ে। আমাদের সত্যি আমরা ভাবি, যখন আমরা কথা বলি তখন আমরা ভাবতে থাকি যে কোন ফ্রেজটা বা কোন লিঙ্কিং ওয়ার্ডটা আমরা ব্যবহার করব। ইন দ্য টাইম উই মাস্ট ইউজ দিস অল দ্য ফ্রেজেস অ্যান্ড উই মাস্ট ইউজ দিস অল দ্য লিঙ্কিং ওয়ার্ডস। এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের স্পিকিংটা যথেষ্ট ভালো হবে। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সো সি ইউ সুন, হ্যাভ এ গুড নাইট অ্যান্ড হ্যাভ এ গুড ডে। যদি দিনে দেখছেন তাহলে হ্যাভ এ গুড ডে, আর যদি নাইটে দেখছেন তাহলে হ্যাভ এ গুড নাইট। থ্যাংকস।